2030 সালের মধ্যে 15 লাখের বেশি ভিনদেশি কর্মী নেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এমন তথ্য উঠে এসেছে 2025 সালে প্রকাশিত এক বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায়। বলা হচ্ছে, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারে চাকরির ধরন বদলালেও মধ্যপ্রাচ্যে বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। ফলে সৌদি আরব ও আমিরাতে আগামী কয়েক বছরে বিদেশি কর্মীদের জন্য তৈরি হচ্ছে কাজের বড় সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যখন বিশ্বজুড়ে চাকরি সংকোচনের আশঙ্কা তৈরি করছে, তখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষার নতুন এক গবেষণা বলছে, এআই এর দ্রুত বিস্তার সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শ্রম বাজারে আগামী কয়েক বছরে বিপুল কর্মীর চাহিদা তৈরি হবে। সমীক্ষা অনুযায়ী 2030 সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মোট 15 লাখের বেশি অতিরিক্ত কর্মী প্রয়োজন হবে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা বা চাকরির ধরন বদলালেও উপসাগরীয় অঞ্চলে দক্ষ শ্রমিকের সামগ্রিক চাহিদা কমছে না। সৌদি আরবে ভিশন 2030 কর্মসূচির আওতায় নির্মাণ, অবকাঠামো, পর্যটন, উৎপাদন, লজিস্টিক্স ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ শ্রমবাজারকে আরও প্রসারিত করছে। এআই এর উৎপাদনশীলতা বৃদ্ধি সত্ত্বেও দেশটিতে ভবিষ্যতে শ্রম ঘাটতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমিরাতে শ্রমশক্তি 2030 সালের মধ্যে 12.1% বাড়তে পারে, যা বিশ্বের দ্রুত বর্ধনশীল শ্রমবাজারগুলোর একটি। স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, আর্থিক সেবা খাতে কর্মীর চাহিদা বাড়ছে। গবেষণায় বলা হয়েছে, মূলত এআই পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করবে, তবে দক্ষতা, তত্ত্বাবধান ও সেবা নির্ভর কাজে মানব শ্রম অপরিহার্য থাকবে। ফলে দক্ষ ও প্রশিক্ষিত বিদেশি কর্মীদের জন্য উপসাগরীয় অঞ্চলে চাকরির সুযোগ আগামী কয়েক বছর অব্যাহত থাকবে। আসমা তুলি, নিউজ 24।